মন্দিরটা ছিল জঙ্গল, মন্দির ছিল না, জঙ্গলের মধ্যে নিম গাছের তলায় শিব উঠেছিল। হ্যাঁ, সেই শিবের মাথায় গরু আসতো একটা, সে আপনি বাঁট থেকে দুধ পড়তো, সেই থেকে নাকি অন্ধ আসে ঘাস কাটতে, একজন অন্ধ আসতো সন্ধেবেলায়। হ্যাঁ, বাবা শিব তখন বিরাজ করতেন জঙ্গলের মধ্যে। এবার ওই ঘাসের বোঝা ওকে তুলে দিয়েছিল, একদিন অনেক রাত হয়ে গেছিলো। নমস্কার বন্ধুরা, বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত, এবং আপনাদের সকলকে জানাই বন্ধুমহল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা বেরিয়ে পড়েছি করিকধার ভূইপনাথ সিদ্ধিনাথ ধামের উদ্দেশ্যে। এই বছরও ভূইপনাথ সিদ্ধিনাথ ধামে বসেছে মেলা, তো সেই মেলা পরিক্রম করে দেখাবো আপনাদের সাথে, এবং তার পাশাপাশি এই মন্দির চত্বর এবং মন্দির প্রাঙ্গণ এবং কিভাবে পূজা অর্চনা হয়ে থাকে সমস্ত পদ্ধতি তুলে ধরবো আজ আপনাদের সাথে। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি সেই শতাধিক বছরের প্রাচীন করিকধায় অবস্থিত ভূইপনাথ সিদ্ধিনাথ ধামে। তো চলুন বন্ধুরা, মন্দিরটি একটু পরিদর্শন করে দেখা যাক। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের মূল গর্ভগৃহের দিকে। বন্ধুরা, এটি হলো বাবার মন্দিরের মূল গর্ভগৃহ। বন্ধুরা, আপনারা প্রত্যেককেই দর্শন করছেন বাবার মন্দিরের আদি শিলামূর্তি। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা বাবার ধামে এসে উপস্থিত হয়েছি, এবং আমরা আমাদের সাথে পেয়েছি এই মন্দিরে যিনি বর্তমান পূজারী মশাই, ওনাকে। তো ওনার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। আচ্ছা, আপনার নাম? আমার নাম শিবশঙ্কর চক্রবর্তী। কত বছর ধরে পুজো করে আসছেন? আমি আমাদের পরম্পরায় পুজো হয়ে আসছে। পরম্পরায় পুজো হয়ে আসছে। আমার বাবা ছিলেন অনাদিনাথ, স্বর্গীয় অনাদিনাথ চক্রবর্তী, উনি পুজো করেছেন 40 বছর। আমারও 35 বছর হয়ে গেল। এবার আমার দাদু পুজো করেছেন প্রায় 40 বছর, মানে 100 বছরের উপর আমাদের পুজো করা হয়ে গেল। এটা প্রতিদিন নিত্য পূজা হয়, সন্ধ্যেবেলা আরতি হয়। কতদিনের প্রাচীন এই মন্দির? মন্দির প্রায় 200-250 বছরের আরও বেশি পুরনো হবে। প্রথমে মন্দিরটা ছিল জঙ্গল, মন্দির ছিল না, জঙ্গলের মধ্যে নিম গাছের তলায় শিব উঠেছিল। হ্যাঁ, সেই শিবের মাথায় গরু আসতো একটা, সে আপনি বাঁট থেকে দুধ পড়তো, সেই থেকে লোক দেখে, সেই থেকে প্রচলিত মানুষ জানাজানি হয় যেখানে একটা মূর্তি আছে, শিব মূর্তি। তারপরে আস্তে আস্তে অনেকেই স্বপ্ন পায়, আবার অনেকে অন্ধ আসে ঘাস কাটতে, একজন অন্ধ আসতো সন্ধেবেলায়। হ্যাঁ, বাবা শিব তখন বিরাজ করতেন জঙ্গলের মধ্যে। এবার ওই ঘাসের বোঝা ওকে তুলে দিয়েছিল, একদিন অনেক রাত হয়ে গেছিলো, যে মাঠে ঘাটে কোনো লোক ছিল না, এবং ঘাসের বোঝের তোলা দেবার কোনো লোক ছিল না। তখন ওই অন্ধ পায়ে সারা পেয়ে ডাকে, তখন বাবা শিব স্বয়ং গিয়ে ওর ঘাসে বোঝা ওর মাথায় চাপিয়ে দেয় এবং চিমটেতে করে বাড়ি দেয়, তখন ওর চোখ হয়ে যায়। হ্যাঁ, তো এইটা একটা প্রসঙ্গ। তারপরে আরও অনেক প্রসঙ্গ আছে, যেমন পুরুলিয়ার এক ভদ্রলোক জজ ছিলেন, ওনার একমাত্র ছেলে অম্লশূল ব্যারাম ছিল। অনেক ডাক্তার দেখানোর পরেও ভালো হয় না, সে অবশেষে সে দেওঘরে ধর্ণা দেয়। সেই ধর্ণা ওইখানে স্বপ্নদেশ পায় যে আমি বীরভূমে আমার অংশ ওইখানে জঙ্গলের মধ্যেই আবির্ভাব আছে, ওইখানে যাও, ছেলের রোগ ভালো হবে। তখন ওই লোক মারফত জেনে এখানে আসে, এখানে পুজো টুজো দিয়েছে, ওই ছেলেকে প্রসাদ খাওয়ানোর পরে রোগের যে সিমটম সেটা আর বুঝতে পারে না, যে সিমটমটা কেটে গেছে। তখনই ভাবে যে স্বপ্ন সত্যি। তখন জানেই এই মন্দিরটা হয় বহু পুরনো মন্দির, অরিজিনাল মন্দির যেটা আছে সেটা আগেকার মন্দির। তারপরে আবার সংস্কার হয়। হ্যাঁ, এডিএম এসেছিলেন, নরেশ চতুর্বেদী এখানে এডিএম হয়ে এসেছিলেন। উনি ভগ্ন অবস্থায় দেখে মন্দিরটা সংস্কার করে, বদি সরকার ছিল, কোর্টের বদি সরকার, হ্যাঁ, উনি নিয়ে এসেছিলেন। এবার সংস্কার হয়, আশেপাশে গ্রামের কিছু মানুষ সহযোগিতা করে সংস্কার হয়, এই অবধি আছে।
হ্যাঁ এই এখানে বাবা কি নামে পরিচিত? ভুইপুরনাথ শিব। ভূপনাথ শিব নামে পরিচিত। এই মন্দিরে বিশেষ পূজা কখন হয়ে থাকে? বিশেষ পুজো শিবরাত্রির সময় হয়, শ্রাবণ মাসে হয়, তারপরে নিম পুজোর সময় হয়। হ্যাঁ, বেশ লোক সমাগম হয় এইসব দিনগুলোতে। এই যে মেলা বসেছে, এই মেলাটা কবে থেকে বসেছে? মেলাটা বসেছে তেলপোড়ার দিন থেকে। তেলপোড়ার দিন থেকে মেলা বরাবর হয়ে আসছে। কতদিন চলবে মেলাটা? চলবে 2-3 তারিখ পর্যন্ত চলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সমস্ত তথ্যগুলি আমাদের বন্ধুদের সামনে তুলে ধরার জন্য। বন্ধুরা, ভিডিওটি আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখানেই সমাপ্ত করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।